নমস্কার বন্ধুরা, পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। অনেক দিন পর আপনাদের সামনে এসেছি একটা স্পেশাল কারণে, সেটা হচ্ছে এই দেখুন, আজকে আমি নিজে এই মাছটা নিয়ে এসেছি কিনে। 1 কিলো সাইজের কাঁচা ইলিশ আছে। অনেক দিন পর এরকম সাইজের একটা ইলিশ মাছ এই অফ সিজনে পেয়েছি বাজারে, সেই জন্য নিয়ে এসেছি। সেই জন্য পপি বলছে যে তুমি থাকো, আজকে যতক্ষণ রান্না হবে আমার কাছে বসে থাকবে, খেয়ে দিয়ে তারপর যাবে। তো আজকে পপি এই ইলিশ মাছটা দিয়ে কি রান্না করে দেখা যায়। মাছটা সাইজটা দেখুন খালি বন্ধুরা, দেখেছেন 1 কিলো সাইজের ইলিশ মাছ। এখন যে ইলিশ মাছগুলো পাওয়া যাচ্ছে এগুলো আমাদের এখানকার রূপনারায়ণ নদীর ইলিশ, কিন্তু সেইগুলো কয়েকদিন ধরে দেখছি ওই 150 গ্রাম 200 গ্রাম ওয়েট, ছোট ছোট এইটুকুটুকু ইলিশ। কিন্তু এত বড় ইলিশ মাছ বিগত 8 থেকে 9 মাস আমি চোখেই দেখিনি, এই প্রথম পেলাম। তো নিয়ে আসা হয়েছে, আজকে রান্না হবে, জমিয়ে খাওয়া দাওয়া হবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর দাদু তো ইলিশ মাছ খেতে খুবই ভালোবাসে। দাদু সাইজটা তুমি দেখো দাদু, এই অফ সিজনে এরকম পাবে ইলিশ মাছ? শুধু আমি কেন, সকলেই খেতে ভালোবাসে। এটা অবশ্য তো ঠিকই বলেছে। তার সঙ্গে এখানে আবার ইলিশ মাছের বাচ্চা আছে। ইলিশ মাছের বাচ্চা আছে। এগুলো ইলিশ মাছের বাচ্চা ঠিক নয়, এগুলো খয়রা মাছ বলে আর কি। খয়রা ইলিশ এইগুলো ভালো করে রান্না এইগুলো করব, মাছের কি করবে এটা? এটাকে ঝাল ঝাল করে সরষে বাটা দিয়ে রান্না তো করব। যাও, আজকে স্পেশাল দুটো রান্না হবে, খয়রা মাছের ঝাল আর হবে ইলিশ মাছের তেল ঝাল। তেল ঝাল আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাছ কাটিং হবে, পপি তো ইলিশ মাছটা পেয়ে খুব খুশি একদম। আজকে তিনজনের ম্যাচিং ম্যাচিং ড্রেস, তিনজনেই কালো। হ্যালো হ্যালো, আজ জমিয়ে খাবো। আছি ভালো, তারপর তো খাবো। ভালো থাকি আগে। আসো আসো আসো। দাদু বলো। কোমরে আমার ব্যথা আছে, আমি এই মোড়াতে বসলাম তোমার জায়গায়। ঠিক আছে, নাও। আস্তে আজ আস্তে মাছ কাটিংটা দেখবো বলে আমি বসে আছি। পরি তুমি উনুনটা ধরি দাও আগে যে। আর পরি চলে গেছে তার কাজে। ইলিশ মাছ ভাজা খাবে তো তুমি? হ্যাঁ, কড়াটা ভালো করে বসা বাবা। জাল দিতে তো তোমার মেয়ে কড়া বসিয়ে দিয়েছে, তুমি মাছটা কাটো, তাড়াতাড়ি রান্না হবে তো। এদিকে মাছ কাটবে না, মেয়ে রান্না ওদিকে করবে। দেখতেই ব্যস্ত, এদিকে কি কাজ করব। উনুনে জাল ঢুকে গেছে, কড়াও বসে গেছে, এবার মাছ কাটাকাটি হবে। আজকে ইলিশ মাছটা একদম কাঁচা ইলিশ আছে, চকচক চকচক করছে দেখো। যে তার সাথে এই যে খয়েরি মাছ। দিদি তুমি ছোট মাছগুলো কেটে নাও, আমি তাহলে ইলিশ মাছটা কেটে নিই। ফুলকোটা কিরকম লাল টকটক করছে দেখেছেন? এটাই হচ্ছে কাঁচা ইলিশ চেনার আসল। আর বরফ দেওয়া হলে এত লাল থাকে না, খয়রা হয়ে থাকে। এর আগে তো ইলিশ মাছ ভাপা, ইলিশ মাছের তেল ঝাল, ইলিশ মাছের পাতুরি অনেক রকম রান্না করে আপনাদের দেখিয়েছি। কিন্তু এই অফ সিজনে আজকে যেভাবে ইলিশ মাছ রান্না করবো, এইভাবে ইলিশ মাছ রান্না করলে সব থেকে খেতে ভালো লাগে। এবার দেখুন কিভাবে এই মাছটা কাটিং করি। পপি, খয়রা মাছটা দেখো একদম টাটকা। ওই তো রক্ত বেরোচ্ছে। হ্যাঁ, একবারে লাল টকটকে রক্ত। আমার এই মাছটাকে না কি ইচ্ছে এক হচ্ছে কাজ না করো, সাজিয়ে তোমার রাখি। শাড়িগুলো যে আলমারিতে আছে না, হ্যাঁ, তার সামনে গিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দাও। সাজিয়ে কাটার কোনো দরকার নেই। সাজিয়ে রাখার জিনিস হলে নিশ্চয়ই সাজিয়ে রাখতাম। এটা খাবার জিনিস তো, এটা খেতেই হবে। তুমি তাড়াতাড়ি কাটোরে, আমি 1 পিস ভাজা খেয়ে যাবো। আচ্ছা ঠিক আছে, নাও দাও। আরে ভেজে রান্না করবে না কাঁচা? সেটা আগে মাছটা কাটি, তারপর ভাববো। এত বড় ইলিশ মাছ কাঁচাই ভালো লাগবে, ভেজে নিলে আর ইলিশ মাছের স্বাদ থাকে না। এই দেখো, এইটাও ইলিশ মাছ আর ওইটাও ইলিশ মাছ দেখো। এই দেখো, এইটা ইলিশ মাছের বাচ্চা, এটা ইলিশ মাছ কিন্তু না, এটা খয়রা মাছ। যতই বলো দেখতে ইলিশ মাছের মতো, কিন্তু এটা খয়রা মাছ। ও টুকটুকির মা, ইলিশ মাছ আর খয়রা মাছ অনেক তফাৎ। তোফাত তো স্বাদেও হবে। অনেক তফাৎ। এই যে পুরো মাছটা সুন্দর করে আঁশ ছাড়ানো হয়ে গেল। এবার মাছটা পিস পিস করে কেটে নেব। রক্ত দেখো মাছটা দিদি। কাঁচা ইলিশ না? এই হচ্ছে অরিজিনাল কাঁচা ইলিশ, এই দেখেছেন? এই পাশ থেকে আগে রিং পিস যটা বেরোয় কেটে নিয়ে। সব রিং পিস করবে নাকি? দেখি আগে কটা বেরোয়। যা বড় মাছ পেটি না বের করলে তুমি পারবে না সব রিং। এরকম বড় বড় রিং পিস হবে। এই যে এটা তেল। বাবা, ডিমটাও তো হেভি হয়েছে গো। হ্যাঁ, এই মাছ, এই ডিমটা টক খেতে হবে। এটা পেটি বেরোচ্ছে। বাহ, এই তো ভালোই পেটি বেরিয়েছে বড়। একটু মোটা মোটা পিস কর রে। হ্যাঁ হ্যাঁ, তোমাকে মোটা মোটাই দেয়া হবে। তুমি একটু মানে ইলিশ মাছ হলে হলো একবার। না। যদি বড় ইলিশ যদি হয় তো আরে ব্যাস। ইলিশ মাছ এইটা ঠিক আছে দেখো। হ্যাঁ ভালো হয়েছে। এই যে এটা কাটলে কিন্তু দাগার মাছ কাটা শেষ, এবার পেটি কাটবো। দিদি তো সব খয়রা মাছ কাটা হয়ে গেল। আমার এখন অনেক আছে।
এই যে এই হচ্ছে ইলিশ মাছের পেটি। এই যে এবার লেজের দিকে কটা চাকা বেরোয় দেখি। এটা ক পিস হয়েছে? 3 3 6 2 8 2 10 পিস হয়ে গেছে। এটা 3টে হবে। দাদু বলো। ইলিশ মাছের গন্ধ পাচ্ছো? হ্যাঁ গো, আমি তো এখন থেকেই গন্ধ পেয়ে যাচ্ছি ইলিশ মাছ। এখন থেকেই বসো, ভেজে খেয়ে যাবে। এই তো কাটিং হয়ে গেল। হ্যাঁ তবে কিন্তু আমার একটু কাজ পড়ে গেছে, আমাকে বেরোতে হবে। ফোন এসেছিল। বেরোতে বেরোতে তোমার ভাজা হয়ে যাবে এখানে। ইলিশ মাছ ভাজা খেয়েই তাহলে যাবো। না, ভাজা খেয়ে যাবে। এই দেখুন বন্ধুরা, মাছের চাকাটা দেখেছেন কত বড়, হাতের চাটুটা একদম ভর্তি হয়ে গেছে। এই যে এই মাথাটা দিয়ে পরের দিন যে কোনো একটা রান্না হবে ঘন্টের। এই যে ডিম, তেল। মাছটা কাটার পর অনেকগুলো মাছের পিস হয়েছে, এবার ধুয়ে নিয়ে এসে জমিয়ে রান্না হবে আর জমিয়ে খাওয়া দাওয়া হবে। আপনারা দেখতে থাকুন। মাছগুলো ধুয়ে নিয়ে আসছে। ও দাদু বলো। আই চলে গেল তো 200 কি? যাক, চলে আবার এসে যাবে। যাবে কোথা? কৃষ্ণ বলরাম কি করবে এখন? এখানে ঘাঁটি, যাবে কোথা? এখানেই ঘাটি। হ্যাঁ, যেখানে থাকো এখানে আসতে হবে। যাবে কোথা? যাক বন্ধুরা, ইলিশ মাছটা তো দেখলেন, কাটাকাটি দেখলেন। এইবার আমাদের রান্না শুরু হবে। পপি রান্না করবে, আপনারা দেখতে থাকুন। আর অবশ্যই দাদু কিভাবে ইলিশ মাছ খায় সেটা কিন্তু অবশ্যই দেখবেন। দাদুর খাওয়া দাওয়া আপনাদের অনেকের ভালো লাগে। বলেন যে এই 85 বছর বয়সে দাদু কি করে এত খায়, তার একটাই কারণ, দাদুর যে ইঞ্জিনটা আছে না, সেটা হচ্ছে বিলেতে ইঞ্জিন। বিলেতি ইঞ্জিন। দু রকম মাছ তো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এলাম, আর আপনাদের দাদার হঠাৎ ফোন চলে এলো, কাজে বেরিয়ে গেল। খাওয়ার সময় আসতে বলেছি, আসবে কিনা জানি না। এবার রান্না বান্না শুরু করব। এই যে উনানে কড়া চেপে গেল, একবারে রান্না শেষে কড়া নামবে। আজকে 3 রকমের মশলা বাটতে হবে। প্রথমে কিন্তু সরষে বেটে নেবো। এই যে 1 বাটি সরষে নিয়েছি, বেটে নেবো। কড়াতে সর্ষের তেল দিয়ে গরম করে নেব। তেল গরম হতে হতে দু রকম মাছে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, এই যে এইভাবে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেব। দাদু আমি বলো। ঘুমোচ্ছ নাকি? না, আমি কি ঘুমোচ্ছি? আমি তোমাকে পাহারা রেখে দিচ্ছি। বাবা, দাদু বড়ির সঙ্গে খেলা করছে। হ্যাঁ, ইলিশ মাছ তো টপকা রান্না হবে, কাঁচা ইলিশ, তাই প্রথমে এই মাছগুলি ভেজে নেব। মাছ ভাজার জন্য তেল কিন্তু বেশ ভালো করে গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। দাদু ঘুমিয়ে পড়ছে। দাদু পরীকে লক্ষ্য রাখো, ঘুমিয়ে পড়লে হবে নি। দক্ষিণে হাওয়া পেয়েছে বলে পুকুরে হাওয়া পেয়েছে, গায়ে লাগছে। পুয়া যাও, পু পু পু, ওই যে পাড়ায় পুজো হচ্ছে, পুয়া যাও। ওই মাছগুলো কিন্তু গরম গরম ভাজা খেতেও বেশ লাগে। গরম ভাত, পান্তা ভাত, ওর সঙ্গে বেশ আর খুব বেশি তেলও লাগেনি এই মাছ ভাজা করতে। তেল বেরোয় তো। এই যে খয়রি মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল, এবার তুলে নেব। এই যা মাছ আছে, এই মাছগুলো কিন্তু একবারে ভাজা যাবে না, দুবারে ভাজতে হবে। আমার এদিকে সরষেটা বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার বাটবো গোটা জিরে। গোটা জিরে। এই মাছগুলো ভাজা হয়ে গেল, তুলে নেব। হ্যালো বন্ধুগণ, আজকে ইলিশ মাছের তেল জাল খাওয়া যাবে। হয়ে এসছে, আপনারা একটু দেরি করুন। ব্যাস। মাছ ভাজা হয়নি এখনো। জিরেটা খুব মিহি করে বেটে নিয়েছি, এবার তুলে নেব। এই যে এই মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে। আজকে খৈরি মাছ আমি আলু দিয়ে করব, তাই আলুগুলো ভেজে নেব। লবণ, হলুদ গুঁড়ো, সব শেষে বেটে নেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা। আজকে
যা লঙ্কা নিয়েছে আর কি পুরো শিল লাল হয়ে যাবে। হ্যাঁ, যে আলুগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো এবার। আজকে প্রথমে খয়রা মাছটা রান্না করে নেব, তাই কড়াতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি, ও টুকটুকির মা, ওই যে লঙ্কা বাড়তেছে তোমার যে কাপড়ে পাড়ের মতো রং হয়ে গেছে গো। রং হয়ে গেছে, হ্যাঁ একবারে লাল টকটক করছে। হ্যাঁ, লাল টকটক করছে। তাহলে ভাবতে পারছো রান্না দুটো কেমন হবে খেতে। হ্যাঁ, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এবার তুলে নেবো। নাও, 3 রকমের মশলা বেটে দিয়েছি, এবার রান্না করো। পেঁয়াজ কুচি তো ভাজা ভাজা হয়ে গেছে, আর বাটা মশলাগুলোও বাটা হয়ে গেছে। প্রথমে সর্ষে আর শুকনো লঙ্কা বাটা দিয়ে দেবো। এবার সর্ষে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, সামান্য একটু জল দেবো। এবার ওপর দিয়ে টমেটো কুচিগুলো দিয়ে দেবো, লবণ। খয়রা মাছ রান্নার জন্য মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই দেখুন, একদম থকথকে লাল লাল গ্রেভি করেছি। ভেজে রাখা আলু, দাদু বলো। মশলার কালারটা দেখছো? কালার হবে নি কি হবে, লঙ্কা বস্তা বস্তা দিয়েছো। লঙ্কাটা কি বস্তা বস্তা দিয়েছি, টমেটো দিয়েছি বলে রংটা এত সুন্দর লাল লাল। লঙ্কাটা দেয়নি তো। মশলার সঙ্গে আলু দিয়ে খুব ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এই যে মশলাতে জল দেওয়ার পর খুব ভালো করে ফুটে গেছে, এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। এই যে মাছগুলো একটু ভালো করে ঝোলের মধ্যে ডুবিয়ে একটু ফুটিয়ে নেব, তাহলেই রান্না হয়ে যাবে। আজকে সম্পূর্ণ বাটা মশলা ইলিশ মাছ রান্না করব। এখানে নিয়েছি জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর সর্ষে বাটা। এই 3টে মশলা দিয়ে ইলিশ মাছ রান্না করে একবার আপনারা খেয়ে দেখবেন কেমন লাগে। হেভি লাগে কিন্তু। সর্ষে বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা, হলুদ গুঁড়ো দেব, জল দিয়ে মশলার একটা পেস্ট বানিয়ে নেব। দাদু হেভি গান দিয়েছে, গানটা শুনো ভালো করে মন দিয়ে। গান ভালো করে শুনছি। গান হচ্ছে কিন্তু গানটা ঠিক বুঝতে পারছেন দাদু, ধরতে পারছি। দিদি বলে দাও তো গানটা। নয়, ঠিক ধরতে পারছি। এই দেখুন কি সুন্দর একটা থকথকে ব্যাটার তৈরি হয়ে গেল। আর এদিকে দেখুন কি সুন্দর হয়ে ঝোলটা অনেকটাই কমে গেছে, গুটগুট করে ফুটছে। দাও, মাখো মাখো হয়েছে। আলু দিয়ে খয়রা মাছ রান্না হয়ে গেল, এবার ঢেলে নেব। একটা মাছ রান্না হয়ে গেল, এবার কাঁচা ইলিশের তেল ঝাল রান্নাটা করে নেব। সর্ষের তেল, ইলিশ মাছ মানেই কিন্তু ফোড়নে কালো জিরে লাগবে, তাই কালো জিরে দিয়ে দেবো। কালো জিরে তো ফোড়ন হয়ে গেছে, এবার যে মশলার পেস্টটা আছে এটা ছেঁকে দিয়ে দেব। এইভাবে মশলা ছেঁকে দিলে গ্রেভিটা মসৃণ হয়, খেতে ভালো লাগে। কত দেখুন এই যে সব ছোবড়া বেরিয়েছে। এই দেখুন সর্ষে, শুকনো লঙ্কা, জিরে যতই মিহি করে বাটা হোক, গোটা মশলা ছাঁকলে তার এরকম ছোবড়া কিন্তু থাকবে। লবণ, কাঁচা ইলিশ রান্না করবো তো তাই আরেকটু জল দিয়ে দেব। ঝোল তো খুব ভালো করে ফুটে গেছে, এবার নুন হলুদ মাখানো ইলিশ মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দেব। একটু সাবধানে ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দেবো মাছগুলো। ওপর দিয়ে এবার চেরা কাঁচা লঙ্কা কোটা দিয়ে দেব। এই যে চাপা দিয়ে দিলাম। এবারে কিন্তু খুব বেশি জাল দেবো না, যে আঁচ আছে এই আঁচে 10 থেকে 15 মিনিট রাখলেই রান্না হয়ে যাবে। খানিকক্ষণ পর চাপা খুলে একবার দেখে নেব কতদূর কি হলো।
আর চাপা দেবো না, অল্প আছে একটু ফুটিয়ে নিলেই হয়ে যাবে। হ্যালো বন্ধুগণ, আমাদের রান্না শেষ, এবার খাওয়া দাওয়া হবে। এই দেখুন অল্প আছে, সুন্দর করে বেশ গুটগুট করে ফুটছে, আর মাছগুলোও সেদ্ধ হয়ে গেছে। ওপর দিয়ে একটু সর্ষের তেল দিয়ে দেবো, আরো ভালো লাগবে খেতে। হ্যালো বন্ধুগণ, আমাদের দুটো রান্নাই হয়ে গেছে, এইবার জমিয়ে খাবো। হ্যাঁ, বড় ইলিশ আর ছোট ইলিশ। দাদু হ্যাঁ বলো। এই যে ছোট খয়রা ইলিশ নাও, এখন খাবে নি। তোমার যেটা ভালো লাগবে দাও। কাঁচা ইলিশের তেল ঝাল, এই দেখো কত সুন্দর ঘন গ্রেভি, এইটা খুব দিয়ে ভালো আগে ভাত হয়েছে। খেয়ে নিবে। হ্যাঁ, খয়রি মাছ নিয়ে নিলাম। ছোট ইলিশ খুব ভালো লেগেছে। এই যে কাঁচা ইলিশ, এই যে দুজনে তো নিয়ে নিয়েছে, এবার আমি নিই। মাছের এই আলুটা খেতে যা লাগবে না। এই যে ইলিশ মাছের আজকে পেটিটা আমি খাবো। এই গ্রেভি, এই যে খয়রা ইলিশ, আর এক গালে খাওয়া হয়ে কি যাচ্ছে। বললে, খয়রা ইলিশ না খজরা ইলিশ? খজরা ইলিশ বলিনি, খয়রা ইলিশ বলেছি। আমি ভুল করছো, তাহলে আমি শোনা ভুল করছি না। এই ইলিশ মাছের আলুটা খাই। এই যে ইলিশ মাছ গ্রেভিটা রইলো, ইলিশ মাছের পেটিটা খায়। কি দুর্দান্ত স্বাদ মাছটার। টপকা ইলিশ মাছটা আবার ছোট ইলিশের থেকে ভালো লাগছে রে। যে ইলিশ মাছের গ্রেভিটা নি এত সুন্দর ঘন করে করেছে আজকে। এই যে বড় ইলিশের চাকা, আহ, আর যে মাছটা ভেজেছেও বেশ সুন্দর করে। এই মাছ ভাজার সঙ্গে গরম গরম ভাতের সঙ্গেও ভালো লাগবে, আবার পান্তা ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে। আজকে আবার আলু দিয়ে যে ঝাল করেছে আর কি, এটা গরম এটাও ভাতে খেতে ভালো খুব লাগছে। ভালো লাগছে। গরম ভাতে বেশ মেখে মেখে খাচ্ছি। আজকে দু রকম মাছ রান্না করে আপনাদের দেখালাম। কোন রান্নাটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই জানাবেন। আরও কে কী রান্না দেখতে চান সেটাও জানাবেন, রান্না করে দেখাবো। যারা যারা এখনো পর্যন্ত পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।